পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে কোনো স্থানের ভূপ্রাকৃতিক সৌন্দর্যের সাথে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। কোনো জায়গার অনাবিল সৌন্দর্য যেমন আমাদের মন্ত্রমুগ্ধ করে, সেরকমই কোনো জায়গার সুপ্রাচীন ইতিহাস আমাদের নিয়ে চলে যায় কালের গভীরে। পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঠিক সেরকম একটি স্থান। রসনা তৃপ্তির জন্য মালদার বিখ্যাত আমের মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এখানে রয়েছে প্রচুর মন্দির ও মসজিদ। তার কয়েকটি সন্ধান দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সোম। আমি সোমনাথ চলে এসেছি আপনাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা একসময় গৌড়বঙ্গের রাজধানী ছিল। গৌড় মালদার ইতিহাস জানতে গেলে আমাদের চলে যেতে হবে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শুরুর দিকে। গৌড়ের পাশাপাশি পান্ডুয়া, যার পূর্ব নাম পুণ্ড্রবর্ধন, শহর দুটির উল্লেখ প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসে পাওয়া যায়। 7ম শতকে গুপ্ত সাম্রাজ্যের পর কর্ণসুবর্ণের রাজা গৌড়রাজ শশাঙ্ক এবং তারপর একে একে পাল বংশ ও সেন বংশের রাজারা গৌড় শাসন করেন এবং 1100 খ্রিস্টাব্দের পরে গৌড়ে প্রবেশ ঘটে সুলতানি সাম্রাজ্যের। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক গৌড় মালদার কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান। রামকেলি। গৌড় প্রবেশের পথে আমরা এখন চলে এসেছি রামকেলি গ্রামে। এই গ্রামে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাত্রার সময় কিছুদিন বিশ্রাম নেন। গৌড় শাসক হুসেন শাহের সময় রূপা গোস্বামী ও সনাতন গোস্বামী 1509 সালে এই গ্রামে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেন। মহাপ্রভু ও রূপ সনাতনের সাক্ষাৎ উদযাপনের জন্য রামকেলিতে 500 বছরেরও বেশি সময় ধরে উৎসব বা মেলার অনুষ্ঠান হয়ে আসছে। রামকেলি মেলা প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে শুরু হয় ও 7 দিনব্যাপী মেলা চলে। রামকেলি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত, যা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এই মেলাটি মালদা জেলার বৃহত্তম ও পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ মেলা ও ধর্মীয় সমাবেশ। মালদাতে গৌড় মালদা ঘুরতে এসে আজকে প্রথম যে জায়গাটা আমরা আসলাম সেটা হচ্ছে বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ। তো মালদা টাউন থেকে এখানে আসার জন্য বেশ কয়েকটা টোটো, অটো এবং বাস অনেক কিছু ব্রেক করে আমাদের আসতে হলো, কারণ ডাইরেক্ট কোনো গাড়ি নেই। তো এতটা কষ্ট করে আসার পরে জায়গাটা এসে বেশ ভালোই লাগছে। তো চলুন ভিতরে দেখা যাক কি কি আছে এখানে, কতটা ইতিহাস লুকিয়ে আছে। বড়সোনা মসজিদ। বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ গৌড়ের স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম। এর উচ্চতা 20 ফুট, দৈর্ঘ্য 168 ফুট ও প্রস্থ 76 ফুট। রামকেলি থেকে 500 মিটারের মধ্যে এই মসজিদটি অবস্থিত। ইট ও পাথরের বিশালাকার আয়তাকার কাঠামোযুক্ত এই মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিসৌধ। নামের অর্থ দ্বাদশ দরজা হলেও এই স্মৃতিসৌধের আসল 11টি দরজা রয়েছে। এই বিশাল মসজিদটির নির্মাণ কাজটি আলাউদ্দিন হোসেন শাহ শুরু করেছিলেন এবং তার পুত্র নাসির উদ্দিন হোসেন শাহ 1526 সালে এটি সম্পন্ন করেন। ইন্দো আরবি স্টাইলের স্থাপত্য শৈলীর এবং শোভাময় পাথরের খোদাই করা বারোদুয়ারি পর্যটকদের একটি বিশেষ আকর্ষণ। এত পুরনো একটা স্থাপত্য কীর্তি, কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে কোনো এটা রক্ষণাবেক্ষণ এবং এটা পরিষ্কার পরিচ্ছন্নতা সেদিকে কোনো ভাবনা কারো নেই। চারিদিকে যত্র প্রচুর নোংরা পড়ে আছে, কিন্তু কি আর করা যাবে। কিন্তু এখনও পর্যন্ত যেটুকু অবশিষ্ট রয়েছে আমার কাছে এটাই খুব সুন্দর। এটাই অনেক কিছু দেখার আছে, প্রচুর ইতিহাসের কথা এখানে লুকিয়ে আছে। মালদা টাউন স্টেশন থেকে অটো বা টোটো ধরে চলে আসুন রথবাড়ি এবং এখান থেকে বাসে করে চলে আসুন সুস্থানী মোড়। এই সুস্থানী মোড় থেকে গৌড় ঘুরে দেখার জন্য টোটো পেয়ে যাবেন। গৌড়ের সব জায়গাগুলি ঘুরে দেখতে আমাদের একটা টোটোতে নিয়েছিল 300 টাকা। বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ দেখার পরে আমরা এখন চলে এসেছি দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা। তো এইটা বড়সোনা মসজিদের প্রায় আরও 100 বছর আগে তৈরি হয়েছে এই জায়গাটা। তো এখন আমরা ভিতরে গিয়ে দেখে নেব কতটা সুন্দর। দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা, এটি ছিল গৌড় দুর্গে প্রবেশের প্রধান প্রবেশদ্বার। এটি প্রায় 60 ফুট উঁচু ও 73 ফুট চওড়া। 1425 খ্রিস্টাব্দে সুলতান বারবাক শাহ এটি তৈরি করেছিলেন, মূলত ছোট ছোট ইট ও পাথর দিয়ে। এই প্রবেশদ্বারে সওয়ারি সহ হাতি প্রবেশ করতে পারত। এই প্রবেশপথটির আর এক নাম ছিল সেলামি দরওয়াজা।
এই সেলামি দরওয়াজার ভিতরে এখন দেখলাম যে এখানে এটাকে মেনটেন করার জন্য প্রচুর কাজকর্ম করা হচ্ছে। তো দেখে ভালো লাগলো যে এত পুরনো একটা ঐতিহাসিক জায়গা সেটাকে মেনটেন করা হচ্ছে। এই ভিতরে এই যে জায়গা ঘরগুলো, এখানে কিন্তু ঢুকতেই ভয় লাগছে, এতটাই ঘন অন্ধকার, এবং ভিতরে প্রচুর চামচিকে পায়রা সেসব তো আছে। সত্যি কথা ভাবতেও খুব অবাক লাগে যে আমাদের এই বাংলার মধ্যেও কত কিছু লুকানো আছে। এই মালদাতেই প্রাচীন বাংলার কত ইতিহাস লুকিয়ে রয়েছে, তার কতটুকুই বা আমরা জানি। তো চেষ্টা করছি এখানে এসে কতটুকু জানা যায়। এতটা গরমে ঘুরতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এই জায়গাগুলো দেখে এবং জায়গাগুলো ইতিহাস জানতে পেরে সত্যি খুব ভালো লাগছে যে আমাদের বাংলার মধ্যেও এত ইতিহাস লুকিয়ে আছে। এই জায়গাগুলো না ঘুরলে সত্যিই জানা যেত না। ফিরোজ মিনার। দাখিল দরবাজার 1 কিলোমিটারের মধ্যে রয়েছে ফিরোজ মিনার। 1485 থেকে 1489 সালের মধ্যে সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ এই মিনারটি তৈরি করেন। কুতুব মিনার সদৃশ এই মিনারটির উচ্চতা 26 মিটার এবং এর পরিধি 19 মিটার। আমরা এখন চলে এসেছিলাম ফিরোজ মিনারে, কিন্তু এখানে আসার পরে দেখলাম এর যে মেন এন্ট্রান্স সেখানে তালা লাগানো। তো কিছু করার নেই, এতটা দূর থেকে আসার পর যদি দেখি বন্ধ আছে খুব খারাপ লাগে, কিন্তু তালা লাগানো থাকলে তার কিছু করার নেই। তো আমরা বাইরে থেকে দেখেই চলে যাব। বাইশ গজি প্রাচীর ও বল্লাল বাটি। 22 গজি প্রাচীর পার করে বাঁ দিকে আমবাগানের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ ধরে কিছুটা এগোলেই চোখে পড়বে বল্লাল বাটি। এই জায়গাটি 2003 সালে পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় খনন কার্যের মাধ্যমে সন্ধান পান। ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে এটা বল্লাল সেনেরই তৈরি, তবে এটা নিয়ে কিছু প্রশ্নচিহ্ন রয়ে যায়। তবে প্রশ্নচিহ্ন যাই থাক, এই সারি সারি ইটের গম্বুজগুলি যে সুপ্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে আজও বিদ্যমান সে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ধরার জন্য এটুকু কষ্ট আমরা করতেই পারি। আমার পিছনে রয়েছে মালদার বিখ্যাত ফজলি আম, দারুণ সুন্দর আম, কিন্তু আমগুলো শুধু আমরা দেখছি, তোলার কথা একবারও ভাবিনি। বল্লালবাটি এই 22 গজি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এই প্রাচীরের উচ্চতা 22 গজ, তাই এর এইরকম নামকরণ করা হয়। গ্রাম বাংলার মেঠো পথ, খালবিল, সবুজে ঘেরা প্রান্তর, এগুলির মধ্যে রয়েছে এক অকৃত্রিম ভালো লাগা। তাই সাইট সিইংয়ের ব্যস্ততার মাঝে এগুলির রসাস্বাদনের মধ্যে যেন কোনো খামতি না থাকে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। কদম রসুল মসজিদ। লুকোচুরি দরওয়াজা দিয়ে গৌড় দুর্গে ঢোকার পর ডান দিকে রয়েছে কদম রসুল মসজিদ। এখানে আছে হজরত মোহাম্মদের পদচিহ্ন। ফতে খাঁয়ের সমাধি। কদম রসুল মসজিদের ভিতর অবস্থিত ফতে খাঁয়ের সমাধি। ফতে খাঁ ছিলেন মুঘল শাসক ঔরঙ্গজেবের সেনাপতি দিলবার খাঁয়ের পুত্র। লুকোচুরি দরওয়াজা।
1665 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজা গৌড় দুর্গে প্রবেশ করার জন্য এই লুকোচুরি দরওয়াজাটি নির্মাণ করেন। এটির দুদিকে প্রহরীদের ঘর ও ওপরে নহবতখানা ছিল। উদ্ভাবনী স্থাপত্যশৈলী হিসাবে এই জায়গা আকর্ষণীয়। চিকা মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি 1450 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। পূর্বে এটি ছিল সমাধিস্থল, তবে কথিত আছে সম্রাট হুসেন শাহ এটিকে কারাগার হিসাবে ব্যবহার করতেন। স্থাপত্যটির ভিতরের দেওয়ালে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। লোকমুখে শোনা যায় এখানে প্রচুর পরিমাণে চামচিকার উপদ্রব হলে এর নাম হয় চামকান মসজিদ বা চিকা মসজিদ। গুমতি দরওয়াজা, চিকা মসজিদের ঠিক উল্টো দিকে রয়েছে গুমতি দরওয়াজা। ইট ও পোড়ামাটির তৈরি এই প্রবেশদ্বারটি 1512 সালে আলাউদ্দিন হুসেন শাহ নির্মাণ করেছিলেন। বন্ধুরা, গৌড় মালদায় এই জায়গাগুলি আমরা ঘুরে দেখলাম। এছাড়াও মালদার পান্ডুয়াতে আছে ঐতিহাসিক আদিনা মসজিদ। আপনারা চাইলে ওই জায়গাটিও ঘুরে দেখতে পারেন। আদিনা মসজিদের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে জানাবেন, ও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।